হ্যাঁ, আমাদের বাঙালি ঘরে যেরকম হয় হঠাৎ করে সব কিছু করা, তো সেরকমই একটা ব্যাপার। কিছুটা এই যে রাইস কিন্তু ভেজানো হয়েছিল ভাত করার জন্য, তো সেখান থেকে চলে গেলাম কাশ্মীরি পোলাও করতে। নিয়ে নিয়েছি কাজু বাদাম, ব্ল্যাক রেজিন, আচ্ছা আমন্ড, একটা স্টার অ্যানিস, আচ্ছা একটা ব্ল্যাক বড় এলাচ আর গ্রিন এলাচ, আর তার সাথে দারচিনি, আর রয়েছে এই যে মৌরি। শুকনো খোলায় মৌরিটাকে একটু ভেজে নিতে হবে, যেহেতু কাশ্মীরি পোলাও সেই জন্য এখানে কিন্তু মাস্ট একটু মানে মৌরি গুঁড়ো। তো খুব ডাস্ট আমি কোনো সময় মশলা করি না, তাহলে কেননা মশলার যে একটা ফ্লেভার সেটা বোঝা যায় না। কিন্তু সেটা যদি রাইসের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু মাছের ঝোলে বা অন্য কোনো সেখানে কিন্তু একদম মিহি করে নিই, কারণ সেটা তো আর শুকনো খোলায় করি না, জলে ভিজিয়ে সুন্দর করে করে নিই। এই যে একটুখানি মিক্সিতে দিয়ে এটাকে গ্রাইন্ড করে অল্প ডাস্ট করে রেখে দেবো। এখন ইউজ করব না, কখন কি ইউজ করব আপনারা দেখতে থাকুন। কেননা যে আমার যেহেতু জোগাড়ও ছিল না, কাজে ঘরে কিছু শুকনো কী বলবো ড্রাই ফ্রুট ছিল, সেইগুলো দিয়ে একটু ধুয়ে টুয়ে নিয়ে এই যে আমন্ডটাকে আগে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এই আমন্ডটাকে আমি কাটারও সময় পাইনি, পরে আমি কাটবো। আচ্ছা, দিয়ে দিলাম কাজু বাদাম। আচ্ছা, কাজু বাদাম কিন্তু গোটা কাজু বাদাম, আপনারা কিন্তু একটু এরকমভাবে আমার মতো কিন্তু এরকম ভেঙে নেবেন, কারণ কাজু বাদামের ভেতরেও কিন্তু অনেক সময় পোকা থাকে, হয়ে যায় আর কি। যাই হোক, এইভাবে আমি ভেজে একটু সরিয়ে রাখলাম তেলের থেকে, ঘিয়ের থেকে তুলে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে কথা বলতে পারছি না, এলাচ। আচ্ছা, এলাচ না, সরি, কিশমিশ দিয়ে দিলাম। এবার এগুলোকে তুলে নিলাম। আসলে জোগাড় করছি, দৌড়াদৌড়ি করছি, তো আমি কথাটাও ঠিকঠাক করে বলতে পারছি না। আচ্ছা, এবার আমি এখানে যে মশলাগুলো নিয়েছিলাম গরম মশলা আকারে, এই যে গ্রিন এলাচ, তারপরে দারচিনি, তারপরে একটুখানি জয়িত্রী, অল্প সামান্য জয়িত্রী, লবঙ্গ, বড় এলাচ আর দারচিনি, সেইগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করব। আমি কিন্তু মিহি ডাস্ট করব না, হাফ ডাস্ট করে নেব। ও এটাকে ঘিয়ের মধ্যে ছেড়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। চাইলে একটু গোলমরিচ কয়েকটা দানা দিতে পারবেন, সেখানেও কিন্তু হবে। তবে আমি এটা যেহেতু কাশ্মীরি পোলাও করছি, আমি সেটা করব না। আর মৌরির গুঁড়োটাকে আমি সাইডে রেখেছি, আর ব্ল্যাক রেজিনটাকে কিন্তু আমি ভাজিনি। পরবর্তী আমি আমি খুঁজছি ঘরে আর কী কী নাটস পাওয়া যায়, কী কী জিনিস পাওয়া যায়, ড্রাই ফ্রুট। তারপর অবশেষে পেয়ে গেলাম কিছুটা খেজুর। তাও এই যে আমি এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দেব তেজপাতা, স্টার এনিসটাকেও একটু সরিয়ে রাখলাম। আচ্ছা, আদা কুচি তো দিতে হবে, পোলাও মানে আদা কুচি, তো আদা কুচিটাকেও আবার জোগাড় করতে হবে। এবার জোগাড় যন্ত্র করতে গেলে তো একটুখানি থেমে থেমে করতে হয়। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমি কখন কি দিচ্ছি, দেখতে থাকবেন প্রতিটা জিনিস, কেননা এই রাইসটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয় পোলাওটা। আর অত্যধিক কোনো কিছু বাড়াবাড়ি পর্যায়ে কোনো কিছু দেওয়ার নেই। দিয়ে দিলাম তেজপাতা। এবার ডাস্ট করা মশলাটা যেটা করেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর মৌরি যে ডাস্ট করেছি হাফ ডাস্ট, সেটা আমি পরে দেবো, সেটা আমি এখন নয়। রাইসটা পাকাবার সময় কোন পর্যায়ে গিয়ে দেবো সেটা কিন্তু আপনাদের দেখতে হবে ধৈর্য ধরে সেই জায়গাটা, এবং খাবারের সময় সেটা কীরকম টেস্ট হয় সেটাও আমি বলবো। যাই হোক, এই ড্রাই মশলাটাকে আমি হাফ ডাস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন লঙ্কাটা অনেকটা হয়ে গেছে। আদাটাকে আগে দিয়ে নিচ্ছি, কারণ আদাটা তো কাঁচা, জল ছাড়বে। এবার সেই আদাটাকে একটু জাস্ট মানে কয়েক সেকেন্ড রেখে আমি এই গুঁড়ো মশলাটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটু এটাকেও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি এর মধ্যে কী দিচ্ছি দেখে নিই। আমি চালটাকে করেছি ব্রোকেন
ব্রোকেন ওই বাসমতি চাল। এটা কিন্তু আমি কিন্তু মানে গোবিন্দভোগ বা ওই যে চিনি গুঁড়া যে রাইস সেটা কিন্তু আমি দিইনি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে তাতেই। কারণ এটা তো একটা নির্দিষ্ট, বাসমতি চালটা নির্দিষ্ট একটা গন্ধ থাকে। এবার যেহেতু প্যাকেটজাত দেখা যায় খুব একটি খারাপ থাকে না, খারাপ হয় না। এটা যেহেতু রাইস ভাত করার জন্য অনেকক্ষণ আগেই ভেজানো ছিল, আর আমি রান্না করছি খাওয়ার ঠিক আগে মুহূর্তে, 15-20 মিনিট আগের মুহূর্তে, তার জন্য প্রায় ঘন্টা 3 এটা ভেজানো ছিল। একদিকে সুবিধা হয়েছে, এতে আমার জল টল বা দুধ যাই দিই না কেন আমার এটা কম লাগবে। আচ্ছা, আমি একটু ফাঁকিবাজি দিয়ে দিলাম রান্নাটায়, কিন্তু টেস্টে কিন্তু দুর্দান্ত হয়েছে। এটাকে আমি একটু ভালো করে, যতক্ষণ না ভেজা ভেজা ভাবটা কাটছে, জলের তো একটা ভেজা থাকে, আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা পর্যায়ে নিয়ে যাব। এবার আর একটু চালও দিয়ে দিলাম, কেননা সবটা দিলাম না, কিছু মানে যেরকম ভাত হয় সেই পরিমাণে তো পোলাও খাওয়া যায় না, তার জন্য আমি কিছুটা চাল, কাঁচা চাল, ভেজানো চাল আর কি সরিয়ে রাখলাম, সবটা দিলাম না, আন্দাজ মতো দিলাম। হাতের তো একটা আন্দাজ থাকেই আমাদের, যারা আমরা রান্না করি, প্রতিদিন রান্না করি, তাদের তো একটা আন্দাজ থাকে। এটাকে আমি কিন্তু রোববারে পরিবেশন করেছি, আর আজকে আমি রান্নাটা দেখাচ্ছি। কাশ্মীরি, এইটাকে বলে কাশ্মীরি পোলাও। এটাতে হলুদ আর অন্যান্য কোনো মশলা যাবে না। আপনারা আমি এই যে কেটে নিচ্ছি, আমি বললাম না আমি পরে কাটবো, এই যে আমনটাকে আমি হাফ করে কেটে নিচ্ছি। আমি খেজুরও কিন্তু কাটবো, খেজুরগুলো যে খেজুর রয়েছে 4-5টা খেজুর নিয়েছি, সেটাকেও আমি কেটে খেজুরটাকে 4 টুকরো করবো, এই যে খেজুরটাকে 4 টুকরো করে এই যে দিয়ে দিলাম। এবার দেখুন নাড়াচাড়া করার পরে, বেশ কিছুক্ষণ শুকনো শুকনো করে নাড়াচাড়া করার পরে এবার আমি মৌরিটাকে দিলাম। যেহেতু এখানে ঘিয়ের সাথে, ঘিয়ের মধ্যে তুলে রাখা হয়েছিল, সেই প্লেটটাতে একই প্লেটে ছিল, এই জন্য এই মৌরিটাকে কিন্তু ভেজা ভেজা লাগলো। এটা কিন্তু ধুইনি। আপনারা সকলেই যারা আমার রান্না দেখেন জানেন যে আমি আমুল দুধ ব্যবহার করি, আমুল মিল্ক পাউডার। সেই জলে গুলের মধ্যে নিয়ে সেই 1 কাপ দুধ দিয়ে দিলাম, আর এই কাপেরই আন্দাজে আমি আরেক কাপ জল দেব, উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে অপেক্ষা করতে থাকবো। আচ্ছা, নুন দিতে হবে, কিন্তু নুন দেওয়া হয়নি। আচ্ছা, যে দুধ দেওয়া হয়ে গেছে, নুনটা কিন্তু দেওয়া হয়নি, কাজেই আমার একটু রিস্ক লাগছে। যাই হোক, যেহেতু এটা আমুল দুধ, সেই ক্ষেত্রে রিস্কটা একটু কম। আমুল মিল্ক পাউডার সব কিছু আমি যেরকমভাবে দেবো সেরকমভাবে টুকরো করে নিলাম, আর ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিলাম। কেন রাইসটা আমার হতে বেশি সময় লাগবে না, আমি আগেই বলেছি ঘন্টা 3 ভেজানো হয়ে গেছে। আমি সমস্ত রান্না করে স্নান সেরে এসে, ঠাকুর ঘরে সেরে এসে তারপর আমি এই রাইসটা করছি, কাজেই তখন ঘড়িতে বাজে 1টা 10-15 হয়ে গেছে। এবার 2টোর সময় তো সার্ভ করতে হবে, তো কড়াই বসিয়ে আবার এইসবগুলো তড়িজোত করতে করতে আরও 15-20 মিনিট কেটে গেছে। এখন হয়তো প্রায় 1:45 মতন হয়ে এসছে। ওই যে একটু উষ্ণ গরম জল রাখলাম এইটার মধ্যে, কেননা এই পনিরটাকে আমি একটু কেটে পিস যেটা এটা আগেই করেছি, আমার মানে ভিডিওটা আর কি আগু পিছু হয়ে গেছে, আমি মানে খেয়েই হারিয়ে যায় না অনেক সময় কাজে। পনিরটাকেও একটু অল্প সামান্য পনির নিয়ে আমি এটাকে ছোট ছোট একদম কিউব করে নেব, একদম ছোট ছোট কিউব করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত পাতলা করে কেটে নিচ্ছি। এবার পনির আমি একটু উষ্ণ গরম জলে ফেলে দিই, কেননা না হলে এরা দেখুন, আমরা তো দেখি না প্যাকেটজাত হচ্ছে তখন জিনিসটা ওরা কোথায় ফেলে রাখছে, কিভাবে করছে। কাজে আমি যতটা সম্ভব নিজের বাড়ির এবং নিজেদের খাওয়া, যাতে আমরা কোনো কিছু জিনিস খেয়ে ফেলি না, যেটাকে আমরা খেতে চাই না, চোখে দেখে খেতে চাই না, তো না দেখা অবস্থা আমি পনিরটাকে একটু উষ্ণ গরম জলে সবসময় আমি কেনা পনির এইভাবেই রান্না করি। আচ্ছা, এটাতে কিন্তু আমি রেড চিলি দিয়েছি, তার কারণ হচ্ছে কাশ্মীরি রেড চিলি, কাশ্মীরি পোলাও হবে, কাশ্মীরি রেড চিলি ইউজ করব না, সেটা একটু কেমন বেমানান।
এবার ঘিয়ের মধ্যে আমি অন্য সময় বাটার দিয়ে ভাজি, এবার ঘিয়ের মধ্যে আমি একটু পনিরটাকে কাশ্মীরি রেড চিলি আর তার সাথে একটু অল্প একটু নুন দিলাম। সব মাথায় রাখতে হবে, নুনটা কিন্তু বারে বারে অনেক জায়গায় অনেক ভাগে দেওয়া হয়ে জানো যে নুন বেশি হয়ে গেলে সেই জিনিসটা কিন্তু খাওয়া যায় না। আর এমনিও পনির আর আমি যেহেতু কোনো সস ব্যবহার করিনি, তাই আমি নুনটাকে একটু দিলাম। সস ব্যবহার করলে হয়তো সেই ক্ষেত্রে নুনটা না দিলেও হতো। রাইসটা দেখুন একেবারে ঝরঝরা হয়ে গেছে, এখানে আর কিছু করার নেই। মানে আর যে একটু স্ট্যান্ডিং টাইম এসব কিচ্ছু লাগবে না, তবুও আমি স্ট্যান্ডিং টাইম দেব। এবার পনিরটাকে মেশাতে হবে, একটু নুন দিয়ে দিলাম, কেননা নুন আগে দিইনি। এবার তো নুন না দিলে পরে রাইসটা কেমন খেতে লাগবে। তো আমি ওটাকে নেড়ে চেড়ে সুন্দর করে যতক্ষণ পর্যন্ত এটা পুরো ঝরঝরা না হবে ততক্ষণ অবধি আমি এটাকে ঢেকে ঢেকে রাখবো। আর একটু জল টানবে, আর একটু জল না টানলে পরে এটা কিন্তু আর পোলাও হবে না, ফেনা ভাত দুধ ভাত এসব টাইপের কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা লাইক করবেন, যদি পছন্দ হয় শেয়ার করবেন, আর বন্ধুদের মধ্যে নিজেরাও ট্রাই করবেন, আর বানাবেন, বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কোনো ছুটির দিনে, কোনো নিরামিষ দিনে এই রাইসটা কিন্তু খুব দুর্দান্ত যাবে। তার সাথে কিন্তু পনির বা আলুর দম এসব করে নিলে আরও ভালো লাগবে। আর মাছ মাংসের সাথে করলে তো আমি যেভাবে সার্ভ করছি সেভাবে দেখাবেন। একটু চিনি দিতে হবে, 4 চামচ আমি চিনি দিলাম। চাইলে আপনারা এর মধ্যে খোয়া ক্ষীর দিতে পারেন। আচ্ছা, আমি ভাজা পনিরগুলোকে দিয়ে দিলাম এবং পনিরটাকে দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। অল্প একটু দিয়ে আবার একটুখানি উপর থেকে ছড়িয়ে দিলাম। এইভাবে কি হলো, পুরোটার মধ্যেই চলে গেল। আগে একটু দিয়েছি, আবার এখন একটু দিলাম। এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে সরিয়ে রেখে সার্ভ করার জন্য প্রস্তুত। এই যে, আর খেতে কেমন হয়েছে, দুর্দান্ত। আমি মাছ আর আলুর দম আর চিকেনের সাথে, যেটা তেল ছাড়া চিকেনের সাথে এটাকে শেয়ার করেছি। ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমিও থাকবো আপনাদের পাশে। আচ্ছা, আজ এই পর্যন্ত, টাটা। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং দেখাবো। আচ্ছা, আপনাদের ভিডিও আমি মাঝে মাঝে গিয়ে দেখি না যে তা নয় কিন্তু। টাটা।